আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যথারীতি যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, কালকে একটা খবর, দুই দফা যেটা বিবৃতিটা সংশোধন করা হলো, সেটা হলো যে ঐকমত্য কমিশনকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয়। পরবর্তীতে এটি সংশোধন করে আবার বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে নির্বাচনটা হবে, সেই লক্ষ্যে যাতে তাড়াতাড়ি সংস্কার কাজ করা হবে। এদিকে আপনি জানেন যে বুধবার বিএনপির সাথে মিটিং আছে এবং তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায়। আপনার কাছে কি মনে হয় এই ধরনের বিবৃতির সংশোধন কেন, বা সুনির্দিষ্ট তারিখ 8 মাস পরেও কেন এখনো দিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? দেখেন, এখানে আমি বলি আপনাকে একটা জিনিস, যে প্রথম যে ঘোষণাটা এসেছিল, প্রথম যে প্রেস লিস্ট এসেছিল, আমার কাছে মনে হয়েছে সেই প্রেস লিস্টে সঠিক। মানে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা মাথায় রেখে উনি সংস্কার কমিশনকে কাজ করতে বলছেন। এখানে আমি কোনো অন্যায় দেখি না, কোনো ভুল দেখি না। কারণ সংস্কার কমিশন কাজ করবে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা মাথায় রাখেন নির্বাচনটা ডিসেম্বরে রেখে আপনি সেভাবে কাজ করেন। যদি উনি নির্বাচন ডিসেম্বরে না করে মার্চেও করেন, এপ্রিলেও করেন, এমনকি জুনেও করেন, কোনো সমস্যা তো নাই। ওইটা তো উনি জনগণকে একবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো এক সময় হবে। জনগণের কাছে ওনার বলাই আছে আগে। উনি সংস্কার কমিশনকে যাতে তারা কাজটা একটু সিরিয়াসলি সময় ক্ষেপণ না করে কাজটা করে, এই জন্য যদি উনি ওনাদেরকে বলে থাকেন যে ডিসেম্বরের ব্যাপারটা মাথায় রেখে আপনারা কাজ করেন, তাহলে কোনো অন্যায় অথবা ভুল আমি দেখি। এখন পরে যেটা হয়েছে, পরে মাতব্বরটা আসছে ওখানে, আপনার প্রেসিডেন্ট মাতব্বরের অভাব নাই। এক একজন এ মনে করে এটা তো আমি ড্রাফট করলাম না, আমি হলে আরো ভালো ড্রাফট করতাম। আবার অমুকে মনে করে না, সরকারের পলিসিটা একমাত্র আমি বুঝি, আর কেউ বুঝে না, অতএব এইভাবে লিখতে হবে। ঘটনাগুলো এরকম ভাবে ঘটেছে বলে আমি মনে করি। কিন্তু এইভাবে চেঞ্জ করতে যে তারা যে চেঞ্জটা করছে, এটাই বরং হাস্যকর হয়ে গেছে। হাস্যকর কি হবে সেটা আমি বলি। আপনি সংস্কার কমিশন তাহলে এখন কোন লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হবে? ডিসেম্বর নাকি জুন? বুঝেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এটা মাথায় রেখে তার মানে কি 6 মাস, 6 মাসের। তাহলে সংস্কার কমিশন কোনটাকে টার্গেট ধরবে? ডিসেম্বরকে নাকি মেকে নাকি জুনকে? যদি ডিসেম্বর টার্গেট হয় তাহলে একভাবে কাজ করবে, আর যদি মে মাস টার্গেট হয় তাহলে আরেকভাবে কাজ হবে। এটা তো আপনি সংস্কার কমিশনকে কাজটা করতে বলছেন। ডক্টর ইউনূস ওয়াজ পারফেক্টলি রাইট, এবং ডক্টর ইউনূস যখন ডিসেম্বরই বলেছেন, এই যে বাঁশের চেয়ে কঞ্চি দর একটা প্রবাদ আছে, মানে সরকারের চেয়ে সরকারি কর্মকর্তাগুলি বেশি সরকার, এবং এটাই এখানে হয়েছে। এখানে অনেক কুতুব আছে, এই কুতুবরা আবার পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করে, এবং মনে করে ওর চেয়ে আমি বড় কুতুব, কাজেই ও যেটা করছে এটা হবে না, আমারটা হবে। অতএব ওটা ওদেরকে নিয়ে একটা অনির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে গেছে। ডিসেম্বর থেকে জুনের একটা অনির্দিষ্ট সময়, এইটাকে কিভাবে টার্গেট করবেন আপনি আমার বুঝান তো। কাজেই এইগুলি হলো কি জানেন, মানে আমি মনে করি যে এরা যখন নিজেদেরকে মনে করে যে তারাই গভর্নমেন্ট, তাদের মনে করতে হবে দে আর সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট, তারা পাবলিক সার্ভেন্ট, পাবলিককে বিভ্রান্ত করার কাজ না, তারা সেই কাজটা করছে। বিষয়টা যদি হয়, মানে দ্রুত নির্বাচন করে যারা মনে করে যে পুরো সংস্কারের কাজটা করা দরকার, তাহলে সেটা করলেই হয়। এখন আপনি ধরেন সংস্কার করে নির্বাচন, এটা আসলে স্ট্যান্ডার্ড টাইমটা কত, মানে কতদিন লাগতে পারে? আপনি তাহলে কি মানে অনেকটা 1-11-এর মতন অবস্থা হচ্ছে কিনা? দেখেন, 1-11 কিন্তু প্রকারান্তরে সংস্কারই ছিল। এদের সংস্কারের মধ্যে বেসিক পার্থক্যটা হলো 1-11-এ তারা সংস্কারটা করতে বলছিল যার যার পার্টি, বিভিন্ন পার্টি সংস্কার কমিটিতে নিয়ে আসছিল এবং সেটা সরকার ইমপ্লিমেন্ট করছে। আর এখানে হলো সংস্কার করতেছে কতিপয় এনজিও এবং বিদেশি লোক, কতিপয় এনজিও এবং বিদেশি নাগরিক, তারা কিন্তু সংস্কারের দায়িত্ব নিচ্ছে।
তারা সংস্কার করে জনগণের উপর, পার্টিগুলোর উপর চাপাই দিয়ে তারা আবার বিদেশ চলে যাবে। কিন্তু আলী রিয়াজ সাহেব কি বলবে যে এই দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি এখন এখানেই থাকবো? সে বলবে এটা? সে বলবে না। ঠিকই তার আমেরিকান সিটিজেনশিপ ত্যাগ করে আসছে? আসে নাই। সেখানে ভাড়া খাটতে আসছে, জাস্ট ভাড়াটে হিসেবে আসছে, বুদ্ধিজীবী হিসেবে আসছে। এখানে কাজটা একটা লামসাম একটা ভজগুটো পাকিয়ে দেয়া, সে আবার উড়ান দিব আমেরিকাতে। সিম্পল হিসাব। মনির হায়দার থাকতে আসছে, বাস্তবায়ন করবে কি? মনির হায়দার থাকতে আসে নাই, মাতব্বরি করতে আসছে। এরা কে কতটা মেধাবী আমরা জানি না, এদের সঙ্গে আমরা মিশি নাই। পুরো দেশকে তারা এখন জ্ঞান দেয়। এগুলি বলে লাভ নেই ভাই। তারা এখানে বেড়াইতে আসছে, এসে কিছু মাল পানি কামাবে, কামাই নিয়ে বিদেশ চলে যাবে। আর এটা ভজকটা বাধাই দিলেন, এটা হচ্ছে না। যে দিস্তা ধরেন সংস্কার, এতগুলো সংস্কার হইলো, হওয়ার পর নির্বাচন হইলো, এটা ইমপ্লিমেন্ট কে করবে? এটা আমি বুঝতেছি না। এটা তো তারা জানে না কে করবে। পলিটিক্যাল পার্টি ইমপ্লিমেন্ট করবে? কোন পার্টি করবে? কেন করবে? কি ঠেকা পড়ছে? আপনি বলেন, মাহমুদুর রহমান মান্না পার্টিতে লোক কয়জন? লোক কম, লোকই নেই বলতে গেলে, একদম লোক কম, একদম ছোট একটা পার্টি। সে কি আলী রিয়াজের সংশোধন মানবে? আলী রিয়াজের সংস্কার মানবে? বলবে যে তুমি তো আমার সঙ্গে আমার ক্যাবিনেটে সাহিত্য সম্পাদক ছিল, তুমি আমার যে কি বেশি বুঝো, তোমার সেম কম বুঝি? আপনারা এই জিনিসটা বুঝান ভাই। আপনি পরে মান্না ভাই কি আলী রিয়াজের সংশোধন মানবে নাকি? মান্না ভাই তো বলবে তুমি তো আমার যে সংসদে তুমি যেটা সাহিত্য সম্পাদক, আমি ছিলাম ভিপি, তোমার আমি কি মানুষ? হিসাব ভাই ক্লিয়ার। এগুলো অহেতুক প্রীতির আলাপ করে লাভ নাই। পলিটিক্যাল বিএনপি আছে 31 দফা, বিএনপি কে 31 দফা তুমি দেওয়ার আগে আমি দিছি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এই শব্দটাই তো আমরা আনছি, তোমরা কোথেকে আইছো? কে মানবে? কেন মানবে? কি থেকে আছে মানার? না মানলে কি করবে? আমি আপনাকে বলি, এই সরকারের উচিত বিএনপি কে সকাল বিকাল সালাম দেওয়া। বিএনপি যদি কালকে বলে ইলেকশন দেওয়ার জন্য বিএনপি যদি রাজনীতি আন্দোলনের নামে, এই সরকার 10 দিন টিকতে পারবে? 10 দিন টিকতে পারবে কেন বলে ডাকবে? ওদের ভাগ্য ভালো যে বিএনপি তারা কিছু বলতেছে না। বিএনপি মাঠে নামলে খবর আছে। এবং কালকে যদি বিএনপি তারেক রহমান এসে আসে যদি বলে ইলেকশন দাও, খালি একটু করিয়ে বা কিছু করা লাগবে না। ভদ্রলোক কেন আসতে না আমি বুঝি না। বহুত মহাজ্ঞানী আছে, আমি শুনেছি উনি নাকি আসতে চান, ওনার নাকি কিছু নেতা আছে এখানকার, গ্রুপিং আছে, এরা নাকি চায় না সে আসে, নানা রকম তাইলে নাই করে তারা আটকে রাখছে। কেউ কেউ আবার বলতেছে যে নির্বাচন দরকার নেই, এই সরকার 5 বছর থাকুক, এরকম একটা আওয়াজ কিন্তু আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। যারা নাকি এখান থেকে সুবিধা পাচ্ছে তারা এই আওয়াজ মার্কেটিং করতেছে। ওইখান থেকে একটা ফোন করলে কাম হয়ে যায়, বিরাট সুবিধা, বিরাট সুবিধা না?